الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام সকল গুরু শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান এক হুকুম মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজমায় বসার তৌফিক দান করেছেন যে মজমা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা এমন একটি মজমা, এমন একটি দামি মজমা যে এই মজমা আমরা দুনিয়া থেকে যেরকম আকাশের মধ্যে দেখি যে তারকারা যে চমকাইতে থাকে, ঠিক তদ্রুপভাবে তারকা আসমানবাসীরা দেখে যে দুনিয়ার মধ্যে যে সমস্ত স্থানে আল্লাহ এবং তার রাসূলের বরত্বের কথা হয়, আল্লাহ তার রাসূলের আলোচনা হয়, ওই সমস্ত মজমাগুলা আসমানবাসীদের নিকট এরকম ভাবে চমকাইতে থাকে এবং ফেরেশতাগণ একে অপরকে ডাইকে বলে যে দুনিয়ার মধ্যে একটি মজমা পাওয়া গেছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের বরত্ব নিয়ে আলোচনা হইতেছে। তখন ফেরেশতারা আয়েশা ওই মজমার চতুর্দিকে বেষ্টন করে বসে থাকে এবং এক ফেরেশতা অপর ফেরেশতার কাঁধ পর্যন্ত এবং বসতে বসতে একবার আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তারপর বান্দার সম্মানার্থে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, দুনিয়ার অমুক দেশের অমুক জায়গায় অমুক স্থানে আপনার দ্বীনি মজমা হইতেছে, আপনার জান্নাত জাহান্নামের আলোচনা হইতেছে, আপনার বরত্ব নিয়ে কথা হইতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা আমার এই বান্দারকে আমাকে দেখেছে? সে বলে নাম থেকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? সে বলে না দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? সে বলে না দেখে নাই। তারা শুধু শূন্য আপনার উপর ঈমান আনছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে যে আপনার বান্দারা আপনার থেকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত চায়। তখন আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা তোমরা মজলিস শেষে ঘোষণা করে দাও যে মজমায় যারা ছিল আল্লাহ তাআলা সবার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিলেন। এই জন্য আমরা সকলে মজমা শেষ পর্যন্ত বসে থাকি রাজি আছি ইনশাআল্লাহ। যদি এখন অনেক গরমের মৌসুম, গরম করাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে কাদেরকে বোঝায়? যারা ঈমানদার তাদেরকে তো বোঝায়। ঈমানদারদেরকে আমানু বলে সম্বোধন করা হয়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি। আমরা তো এমনিতেই ঈমানদার, আল্লাহ তাআলা সম্বোধন করছেন। তারপর আল্লাহ তাআলা আবার হুকুম করতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এখন কেমন ঈমান আনতে হবে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ওই সাহাবাওয়ালা ঈমান আনো। সাহাবারা যেরকম ঈমান আনছে তোমরা ওইরকম ঈমান আনো। যে সাহাবারা কিরকম ঈমান আনছিলেন? যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু জামানায় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে, এই ঈমান আনার কারণে তাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। আজকে তো আমাদের সামান্য একটি গরম, এই গরমে আমরা মসজিদে বসতে পারি না, মসজিদে আমাদের গরম সহ্য হয় না। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমান আনার কারণে তাকে উত্তপ্ত বালির উপর করে শুয়ে রাখা হতো এবং তার
বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হইতো, এবং যখন সে তৃষ্ণায় পিপাসার্ত হয়ে একবারে মৃত্যুর আগ পর্যন্ত চলে গেছে, একবারে তার জান বের হয়ে যাবে, ওই মুহূর্তে না তার মুখের মধ্যে এক ডোক পানি এনে বলতো যে হয়তো ইমান ছাড়া তোমাকে পানি দিব, আর নয়তো তুমি এইভাবে পানির পিপাসায় তুমি মারা যাইবা। তিনি তখনও বলতেন আহাদ আহাদ আহাদ, আমার পানি দরকার নাই, আমি শুধু এক আল্লাহর পরিমাণ আছি, আমাকে শুধু এক আল্লাহ আমাকে রক্ষা করবে। এভাবে দিনভর নির্যাতন করার পরে যখন সূর্য ডুবে দিত, এখন তো আর সূর্যের তাপ নাই, এজন্য তারা নিয়ে ওই তিনি যার গোলাম ছিলেন তার ঘরে নিয়ে তাকে দুই হাত দিয়ে উপরে উঠে এভাবে বাইরে রাখতো। এবং আবু জাহেল, উতবা, সাইবা তারা একের পর এক তার পিঠের মধ্যে চাবুক মারতো। প্রত্যেকটা চাবুর আগে তিনি বলতেন যে আহাদ আহাদ আহাদ। রাত ভর তাকে চাবুক মারা হতো, আর দিনের বেলা তাকে এই উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে তাকে উপর করে শোয়া দেওয়া হইতো। তারপরও তিনি ইমান ছাড়া নাই, তারা ইমান ছাড়া নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমিনু কামা আমানান নাস, যে সাহাবারা ইমান আনো। আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো বংশ মর্যাদা ছিল না, তার চেহারা সুন্দর ছিল না, তার এলেম কালাম ছিল না, তার টাকা পয়সা দৌলত কিছু ছিল না, একমাত্র কি ছিল ভাই? ইমান ছিল, সাচ্চা ইমান ছিল, পাক্কা ইমান ছিল। তাদের ইমান ছিল পাহাড়ের মতো অটল। এই ইমানের কারণে আল্লাহ তাআলা তার জবান থেকে এই আহাদ শব্দটা এত পরিমাণ পছন্দ করলেন যে আল্লাহ তাআলা এই আহাদ শব্দটা সূরায় নাযিল করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, একটা সূরা নাযিল করলেন। আর সূরাটা এত মর্যাদাশীল সূরা, কোন ব্যক্তি যদি 3 বার এই সামান্য ছোট্ট একটা সূরা যদি 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা পূর্ণ কোরআন খতম করার যে সওয়াব আল্লাহ তাআলা এই সব তার আমলে দান করবেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ তাআলা নিকট কত বাইরে গেছে। শুধু কিসের কারণে বাড়ছে ভাই? এই ইমানের কারণে, ইমানের জন্য কষ্ট সহ্য করার কারণে। শুধু ইমান হইলে হবে না, আল্লাহ তাআলার নিকট সে কত বেশি পছন্দ যে ইমানের জন্য যত বেশি কষ্ট করবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলছেন, কোন হাদিসের কথা না এটা, যে তোমরা কি ধারণা করো যে তোমরা বলবে যে আমি ইমানদার, আমি ঈমান আনলাম, আর আল্লাহ তাআলা তোমাদের উপর পরীক্ষা করবেন না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যে তোমাদের দাবির উপর আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন, যে তোমাদের দাবির মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। যেরকম পরীক্ষা সাহাবায়ে কেরাম দিছিলেন এবং তারা পরীক্ষা 100% পাস করেছেন। এজন্য আল্লাহ তাআলার নিকট তাদের মর্যাদা এত বাইরে গেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি আযান না দেয় তাহলে রাত্র শেষ হয় না, সূর্য ওঠে না, দিন হয় না, যদি বেলালের আযান আল্লাহ আরশ পর্যন্ত না পৌঁছে। কত দাম হয়ে গেছে বেলালের আল্লাহ তাআলার নিকট। কিসের মাধ্যমে হয়েছে ভাই? ইমানের মেহনতের মাধ্যমে। শুধু ইমানের মাধ্যমে না, ইমানের মেহনতের মাধ্যমে। এই ইমানের জন্য যে যত বেশি কষ্ট সহ্য করছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার ব্যাপারে বলা হয় এই পৃথিবীর মধ্যে নবীদের দরজার পরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মর্যাদা এত বেশি কেন? কারণ তিনি সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছেন ইমানের জন্য। হিজরতের সময় সমস্ত সাহাবী একা একা হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করলেন। তিনি কেমন কষ্ট সহ্য করছিলেন যে হিজরতের প্রায় 3-4 বছর আগে একবার রাসূল বলছিলেন যে আবু বকর, মনে হয় আমাদেরকে হিজরত করতে হবে। কি বলছিলেন? আমাদেরকে হিজরত করতে হবে। এই কথা শোনার পরে তিনি 3-4 বছর লাগাতার রাতে ঘুমান নাই। কেন ঘুমান নাই? যে যদি এখন আদেশ আসে হিজরত করার জন্য, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজার মধ্যে আমাকে ডাক দেয়, আর আমি যদি দরজা খুলতে না পারি, এই চিন্তা তিনি 3-4 বছর ঘুমান নাই। যেদিন হিজরতের হুকুম আসলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে সামান্য টুকা দিলেন। বেশি দূরে টুকা দিলে তো আবার কাফেররা শুনে ফেলবে, এর জন্য তিনি সামান্য একটু টুকা দিলেন, আর সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আবু বকর, আমার সামান্য টুকা তুমি কিভাবে বুঝলা? যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলছিলেন যে আমাকে হিজরত করতে হবে, ওই দিনটা পর থেকে আমি দরজার মধ্যে টেক লাগিয়ে বসে থাকি যে আপনি কখন এসে আমাকে ডাক দিবেন। কি পরিমাণ মহাব্বত ছিল তাদের, কি পরিমাণ ভালোবাসা ছিল রাসূলের প্রতি। দিনের জন্য তারা কি পরিমাণ কুরবানি করলেন। 3-4 বছর টানা রাত্রে ঘুমান নাই, না জানি হুজুর আছে আমাকে ডাক দেয় আর আমি উঠতে না পারি।
এবং তারপরে মক্কার লোকেরা খুব প্রখর মেধাবী ছিল, তারা পায়ের চিহ্ন থেকে বুঝতে পারতো যে মানুষ কোন দিকে গেছে। এই জন্য তিনি মক্কা থেকে প্রায় 3.5 মাইল দূরে হেরা গারে সুর যে গর্তের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, 3 দিন ওই গর্তের মধ্যে ছিলেন। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাইটা যায়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের দাগ তারা মরুভূমির মধ্যে বুঝতে পারবে যে এদিক দিয়ে আল্লাহ রাসূল গেছেন, এই জন্য তাকে ধরে ফেলবেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 থেকে 3.5 মাইল পথ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধের মধ্যে নিয়ে এই রাত্রিবেলা কাঁধে নিয়ে সফর করছেন, হুজুরকে পা মাটিতে লাগাইতে দেন নাই। এবং এত উচ্চ পাহাড় যে হাজী যারা হজ করতে গেছেন তারা তো দেখছেন পাহাড়টা কত উঁচু। এখন তো মাশাআল্লাহ সিঁড়ি হয়েছে, তারপরেও মানুষ উঠতে গিয়ে ক্লান্ত হয়ে যায়। কতটুকু উঠার পরে পানি খায়, একটু রেস্ট নেয়, আবার উঠে, আবার পানি খায়, রেস্ট নেয়, আবার উঠে। আর এত দুর্গম পথ, ওই সময় কোনো সিঁড়ি ছিল না, কোনো পথ ছিল না, এত দুর্গম পথ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধের মধ্যে নিয়ে, যাতে তার পায়ের চিহ্ন কাফেররা বুঝতে না পারে, যেন কাঁধের মধ্যে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উঁচা পথ তিনি পাড়ি দিলেন। কি পরিমাণ কষ্ট সহ্য করলেন। 3 দিন পর্যন্ত গাড়ে চোরের মধ্যে ছিলেন এবং প্রত্যেকটা তিনি রাত্রে ঘুমাইতেন না, না জানি কেউ দেখে ফেলে, না জানি আল্লাহ রাসূলকে কেউ কষ্ট দেয়। এই জন্য তিনি আবু বকর সিদ্দিক হয়েছেন। এমনি এমনি হয় নাই। ইসলামের দ্বিতীয় পুরুষ তিনি এমনি এমনি হয় নাই, এই কুরবানি বদলে কি হয়েছে। এই জন্য ভাই এই দিনের জন্য আমরা কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। যে আমাদের গরম পড়বে, আমাদের আবহাওয়া আমাদের অনুকূল হবে না, ঝড় বৃষ্টি তো সবকিছু থাকবে, এরপর আমাদেরকে দিনের জন্য মেহনত করতে হবে। যদি আমরা দিনের জন্য মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা হলো আসল উদ্দেশ্য যে দিনের জন্য মেহনত করো, মেহনত করে ঈমানকে বানাও। আরে মেহনত কি ঘরে বসে করলে মেহনত হবে? ঘরে বসে মেহনত হয়? আমি যদি ড্রাইভারি শিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অন্য একটা ড্রাইভারের শরণাপন্ন হইতে হবে, তার সাথে গিয়ে আমাকে গাড়িতে বসতে হবে, ওই ড্রাইভারের গোলামি করতে হবে, তার হুকুম মানতে হবে, তার হুকুম মান্য তার খেদমত করা, তার গাড়ি পরিষ্কার করা, তখন আমাকে ড্রাইভারি শিখতে হবে। যদি ঘরে বসে থেকে আমি ড্রাইভারি শিখতে পারবো? যদি ঘরে বসে থেকে আমি ডাক্তার হতে পারবো? ঘরে বসে থাকলে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো? আমাকে প্রত্যেকটা কাজ কি করতে হয়? মেহনত করে হাসিল করতে হয়। ঈমান কি এত সস্তা যেটা আমাকে ঘরে বসে আমাকে হাসিল হয়ে যাবে? ঈমান বড় দামি জিনিস, আর যে জিনিস যত দামি ওই জিনিস তত বেশি কুরবানি চাই। এই জন্য ঈমানের জন্য আমরা কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি 1 বছরের জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছি। আপনারা কে কে রাজি আছেন? 3 চিল্লার জন্য ইনশাআল্লাহ, নাম লেখা 3 চিল্লা। আল্লাহ তাআলা আমাদের নূর ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা দানে মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, আল্লাহ তাআলা আল্লাহ রাস্তার সত্যতা হাজত সমস্ত হাত আল্লাহ তাআলা গাছ থেকে পূর্ণ করে দেন, আল্লাহ তাআলা পুরা মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। আফনান ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা তার দানে মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, আল্লাহ তাআলা উত্তম নেককার বিবি স্ত্রী আল্লাহ তাআলা মিলিয়ে দেন। আল্লাহ তাআলা যেন এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তার দিন দুনিয়া আখিরাত সমস্ত মাসলা হল করে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার স্ত্রীকে নিয়ে পুরো আলম সফর তৌফিক দান করুন। তার নাম লেখাই সানি ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা বেরোকে সব ফিরে দেন। তাই মহল্লাবাসীরা যারা আছে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? ঈদের পরে বের হবেন না? আল্লাহ তাআলা নাম কি জানি? মনিরুজ্জামান দাদাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা দানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর সওয়াব ফিরে দেন, আল্লাহ তাআলা পুরো আলম সফর করতে তৌফিক দান করেন। দাদা আপনার নাম? আজিজুর রহমান দাদাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা দানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলা সওয়াব ফিরে দেন, আল্লাহ তাআলা পুরো আলম সফর করতে তৌফিক দান করেন। হাজী সাহেব নাসিরউদ্দিন হাজী সাহেব নাসিরউদ্দিন দাদাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলা সওয়াব ফিরে দেন, আল্লাহ তাআলা পুরো আলম সফর করতে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা ওনার পারিবারিক যত হাজত আছে সমস্ত হাজত গাছ থেকে পূর্ণ করে দেন। আব্দুল ওয়াহিদ দাদাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলা সওয়াব ফিরে দেন, আল্লাহ তাআলা পুরো আলম সফর করতে তৌফিক দান করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ। শাহজাহান শহীদ দাদাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন,
আল্লাহ তাআলা পুরো আলম সফর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বাইরে হোক, আল্লাহর রাস্তায় বাইরে আল্লাহ তাআলা সহজ করে দেন। যে ভাই নিয়ত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহর জন্য দিয়েছেন না, আল্লাহ তাআলা তার দিয়ে আসে চিল্লা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আবার সামনে বের হোক, আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহর রাস্তায় বের হওয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে আসমানি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলা সহজ করে দেন। সবাই তো নিয়ত করছেন না ইনশাআল্লাহ? একটু বসেন, দোয়া করে দেন, সবাই দূর করি।